আসসালামু আলাইকুম। শুধু পানি ও কিছু কমন ফল সহ ৩টি উপাদান দিয়ে বানিয়ে নিব মজাদার ব্রোকেন গ্লাস পুডিং। আজকের এই হেলদি ডেজার্টের জন্য প্রথমে আমি ফলগুলো কেটে নিচ্ছি। প্রথমে একটি ড্রাগন ফল নিয়ে ফলটির খোসা ছাড়িয়ে নেব। এখন এই ফলটির অর্ধেকটা নিয়ে স্লাইসগুলো একটু মোটা করে কেটে নিব। একটু মোটা স্লাইস করার কারণ হচ্ছে যেন ভেঙে না যায়, কারণ ড্রাগন ফল কিছুটা নরম প্রকৃতির হয়। এখন একটি গ্রিন অ্যাপেল নিয়ে নিলাম। এবার অ্যাপেলটি এভাবে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। অ্যাপেল কিছুটা শক্ত প্রকৃতির হয়, সো একটু পাতলা করে কেটে নিব। এই রেসিপিতে চাইলে আপনারা যে কোনো ফল ইউজ করতে পারেন, তবে ফলগুলো অবশ্যই মিষ্টি স্বাদের হতে হবে। এখন পাকা কলা স্লাইস করে নিচ্ছি। এবার দুই ধরনের আঙুর কেটে নিচ্ছি। আঙুরগুলো অবশ্যই মাঝখান থেকে শুধু কেটে নিব, একদম টুকরো টুকরো করে ফেলবো না, কারণ আঙুরের সাইজ নর্মালি ছোট হয়, সো টুকরো টুকরো করতে হবে না। সব ফলগুলো কাটা কমপ্লিট। এখন ফলগুলো একটি সাইডে রেখে একটি সিরাপ তৈরি করে নিব। এখন চুলা বন্ধ থাকা অবস্থায় আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পানি, হাফ কাপ চিনি ও ১০ গ্রাম আগার আগার পাউডার। এখন সবগুলো উপাদান একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন চুলাটি জ্বালিয়ে দিলাম ও হাই হিটে ৩ মিনিট জাল করে নিব। তবে জাল করার সময় নাড়া বন্ধ করা যাবে না, কারণ আগার আগার পাউডার দিয়ে জাল করলে প্যানের নিচের সাইডে সহজে পুড়ে লেগে যেতে পারে। ৩ মিনিট হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে সিরাপটি নামিয়ে নিচ্ছি। এখন একটি বাটিতে ড্রাগন ফলের পিসগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য মাঝখান থেকে এক পিস আঙুর দিয়ে ওপর থেকে দিয়ে দিব কিছুক্ষণ আগে থেকে জাল করা সিরাপটি। তবে এই সিরাপটি কিছুটা গরম থাকা অবস্থায় দিতে হবে, কারণ আগার আগার পাউডার ব্যবহার করলে খুব দ্রুত জমাট বেঁধে যায়। এভাবে আবার কিছু স্লাইস করা ফল দিয়ে সিরাপটি দিয়ে দিব। আবার কিছু পাকা স্লাইস করা আম দিয়ে এভাবে একটু সাজিয়ে দিলাম। এখন আমের স্লাইসের উপরে আবার সিরাপটি দিয়ে দিব। বারবার এই প্রসেসটি রিপিট করব এবং বাটির চারপাশে সাইড থেকে এভাবে একটু সাজিয়ে দিব। বাটিটা অনেকটা ফিল আপ হয়ে এসেছে, এর জন্য সবশেষে বাটির ওপরের দিকটা ফিল আপ করার জন্য ড্রাগন ফল দিয়ে একটি জুস তৈরি করে নিব। সো এখন ড্রাগন ফল ব্লেন্ড করে হাফ কাপ পিউরি করে নিচ্ছি। এখানে ড্রাগন ফল ব্যবহার করলে আপনাকে আলাদা করে কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না। ব্লেন্ড করে পিউরি রেডি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখন চুলায় প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ড্রাগন ফলের পিউরি, 1/4 কাপ পানি, ১ টেবিল চামচ চিনি ও ১ চা চামচ আগার আগার পাউডার। এখন স্প্যাচুলা দিয়ে নেড়ে হাই হিটে ৩ মিনিট জাল করে চুলা বন্ধ করে দিব। খুব বেশি ঘন করতে হবে না, কারণ এই পিউরিটি ঠান্ডা হলে অনেক বেশি ঘন হয়ে আসবে। পুরোপুরি জাল করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই পিউরিটুকু বাটির উপরে দিয়ে দিব এবং সেট হওয়ার জন্য ১৫ থেকে ২০ মিনিট ফ্রিজে রেখে দিব। এখন ফ্রিজ থেকে বের করে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে দেখতে। এবার কেটে পরিবেশন করে নিব। আপনারা আমাদের ইজি রেসিপিস বাই নাদিয়ার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সব রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।